লোকে বলে অটিজম নাকি ভালো হয় না। আমি যদি বলি যে আপনার কাছে চারিদিকে যে এক্সপার্টরা রয়েছে তারা ভালো করতে জানে না, একজন ডাক্তার একজন সাইকোলজিস্টের কাছে পাঠালো এবং সে কিছু চেকলিস্ট রান করলো। সেই চেকলিস্ট দেখে সে বলে দিল যে আপনার বাচ্চার অটিজম আছে কি নেই। কিন্তু একটা কথা বুঝুন, আপনার বাচ্চা একটি চেকলিস্ট নয়। এই চেকলিস্ট আপনার বাচ্চার সম্পূর্ণ সুস্থ জানিয়ে দেয় না। ইনফ্যাক্ট আপনার যেটা জানা নেই অটিজম একটি ডায়াগনোসিসই নয়। যেমন জ্বর কি একটা ডায়াগনোসিস? না, জ্বর একটা সিমটমের নাম। ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস। ম্যালেরিয়ার কারণে জ্বর হয়েছে এমন হতে পারে। তাহলে আমি যদি শুধু জ্বরকে ট্রিট করি, কি কারণে হয়েছে না বুঝি, তাহলে হবে না। একজন সাইকোলজিস্ট যখন চেকলিস্ট মিলিয়ে নিচ্ছে, সে কিন্তু বুঝে নিতে পারছে না যে এটা ঠিক কি কারণে হয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে একটি বাচ্চার SQ বা DQ এসেছে হয়তো 30 কি 40। এটার অর্থ কি? DQ মানে হচ্ছে ডেভেলপমেন্টাল কোশেন্ট, মানে বিকাশের দিক থেকে এই বাচ্চাটি যা হওয়ার কথা ছিল তার যদি 30 ভ্যালু হয় তাহলে 30% রয়েছে। কিন্তু বিকাশে আটকে কেন? যদি আমি সেটাকে ইভ্যালুয়েট না করি তাহলে এটা ডায়াগনোসিস কি করে হবে? যদি দেখি যে এই বাচ্চাটি আউটপুট দিতে পারছে না কেন, আমি দেখব যে বাচ্চার ইনপুট নেওয়ায় প্রবলেম আছে, বা ইনপুট প্রসেসিংয়ে প্রবলেম আছে, বা এই আউটপুট দেওয়া এটার প্রবলেম আছে। তাহলে আমি যদি ধাপে ধাপে এটাকে না মিলিয়ে নিই, আমি যদি জাস্ট আউটপুট এতটা তাই এ ডিসেবলড এই কথাটা বলি, জিনিসটা বোকা বোকা না? তাহলে কারণটা কি আমি বুঝলাম না, আমি সেটাকে ডিস্টিংগুইশ করলাম না, আমি বলে দিলাম বাচ্চাটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। আমি কিন্তু এখান থেকে এটাও বের করলাম না যে বাচ্চার এক্স্যাক্টলি কি লাগবে, কোন সাপোর্ট লাগবে। আমার অ্যাভেলেবল রিসোর্স থেকে আমি তাকে জানালাম যে আপনার অকুপেশনাল থেরাপি লাগবে, স্পিচ থেরাপি লাগবে, ব্লা ব্লা ব্লা। দাঁড়ান, এর মধ্যে আপনার বাচ্চার সাথে ঠিক কি করা হবে আপনার কি জানা আছে? একজন ডাক্তারের কি জানা আছে? সেখানে কি কোনো কোয়ালিটি কন্ট্রোল আছে? কোনো মাপের প্রপার সিস্টেম আছে? এবং সেটাই যদি না থাকে, রেজাল্টের অ্যাসুরেন্স থাকবে কি করে? আর আপনার কাছে যদি রেজাল্টেরই অ্যাসুরেন্স না দিতে পারে কেউ, তাহলে কি সে এক্সপার্ট হতে পারে? আপনি নিচে ভেবে বলুন। তাহলে যাদের কাছে আপনি যাচ্ছেন তাদের কাছে রেজাল্টের অ্যাসুরেন্স কারো কাছে নেই। সে অমুক জিনিসে ট্রেন্ড হয়েছে বলে সে এক্সপার্ট, সে অমুক ডিগ্রি পেয়েছে বলে সে এক্সপার্ট, তাকে অমুক অমুক অর্গানাইজেশন এই প্রাইজ দিয়েছে বলে বা একে স্বীকৃতি দিয়েছে বলে সে এক্সপার্ট। অথচ আপনার বাচ্চার প্রবলেম সে সলভ করতে পারে না। তাহলে আমার কাছে প্রশ্ন যে তাহলে এই ব্যক্তিরা এক্সপার্ট কি করে হন? আমি যদি নিজেকে এক্সপার্ট হিসেবে প্রমাণ দিতে চাই, তাহলে আমার রেজাল্টস